কি লাগাইছে ভিতরে দাঁড়িয়ে এতক্ষণ সময় লাগে না কি ধুর মোটা যাও তো ঢোকো তো তোমরা যাও। তোর যদি এতই তাল তা তুই আগত যা, ভিতরে তো একজন আছে চোখ দিয়ে দেখিস না, কোথায় গেলে এটা গ্যাদারিং লাগাইছিস? কি দাদা কথাটা কি আমি খারাপ করে যাবো? দেখুন হুট করে কেমন চেতে গেল। আরে আমরা যদি তাড়াতাড়ি করে ফর্মগুলো জমা না দেই তাহলে তো আজকে ফর্মে আরে দাম দাম মুখের না দাম তোমার আর প্রতীক না রে কিরে প্রতীক তুই লাইনত তার মোড়ে সামনা বুলবুল বুলবুল তুই আজকেও আসিস, তোকে না বলছি রোজ রোজ আসি আমাকে ডাকবি না। কেন স্কুল যাবি না তুই? স্কুল যাবো, তুই তোর মতো যাবি, আমার মতো যাবো। তোর রোল নাম্বার কত রে? আমার 59 আর আমার কত? 72 তোর সাথে আমার যায়? আমি বসি ফার্স্ট বেঞ্চে, তুই বসি লাস্ট বেঞ্চে। তোর থেকে বন্ধু বান্ধব ওরা সবাই গুটকা খায়। ম্যাডাম পড়া ধরলে কোনোদিন পড়া পাইস না, প্রতিদিন ম্যাডামের কাছে মাইর খাইস। আমার বন্ধু বান্ধবরা সব ভালো ছাত্র, তোর মতো না লাস্ট বেঞ্চে বসে। তাহলে তুই আমার সাথে স্কুল যাবি না? তুই কথা বলে বুঝিস না, আমি তোর সাথে যাবো না, যা তুই। থার্ড ক্লাস ছাত্র কথা। ভাই ভালো আছিস? আসুন ভাই ভালো আছেন, অনেকদিন পর তো দেখলাম রে, সেই স্কুলের পরে আজকে দেখা। জানেন দাদা এই হঠাৎ তোমরা কোনো রেজাল্ট হইলো, এটা কোনো নাম্বারের সিরি হইলো, একটা নাম্বারও 50-এর উপরে নাই। তোকে যে আমি সারা বছর পড়াইলাম, আমার পড়ার খাতিরে তো বেফলে গেল। একটা মাস্টার কি সারা বছর বেতন দেওয়ার জন্য প্রাইভেট পড়ায়, না ছাত্রটার ভালো রেজাল্টের জন্য প্রাইভেট পড়ায়? তোর ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তায় আছি রে। এই যে রেজাল্টটা করছিস তুই, এই রেজাল্টটা দিয়ে তো একটা লোনও পাবি না, যে টোটো চালায় খাবি। এখন তো রিক্সাও চলে না। তো তো আমার রেজাল্ট দেখলে মাথা খারাপ হয়ে যাবে রে। একটা নাম্বারও 90 নিচে নাই। তোর মতো আমার টিউশন মাস্টারও ছিল না, কেউ দেখায় দেওয়ার লোকও ছিল না। লণ্ঠনের আলোতে বই পড়ছি, গিয়ে আমার রেজাল্টটা দেখে আসিস। কি করবি আর? ভালো আছিস? হ্যাঁ স্যার ভালো আছি। আর কি করা যাবে বল, চাকরি বাকরির যে অবস্থা, দেখি যদি 1500 টাকাটা পাওয়া যায়। না না ঠিকই আছে স্যার। কিরে ভাই এটা কিসের লাইন রে? বেকার ভাতার লাইন দাদা, এটা বেকার ভাতা? কে দাদা তোমরা জানেন না? যা যা মাধ্যমিক পাস করছে তাকে সরকার থেকে 1500 টাকা করে দেওয়া হচ্ছে বেকার ভাতা। ও মাধ্যমিক পাস করলে ফর্ম ফিল আপ করা যাবে না? হ্যাঁ দাদা, তোমরা যে মাধ্যমিক পাস করে থাকেন তা তোমরা লাইনের দ্বারা আইসো। না মুইও তাহলে লাইনের দ্বারে পড়ং, একবার ফর্মটা নিয়ে যান। তাহলে তোমার ফর্ম জমা হয়ে গেল? দেখ ফর্মটা জমা কিন্তু এমনিতে হয় নাই, মাথা খারাপ আছে, মেজাজটাও খারাপ করাস না কিন্তু। কি শাশুড়ি মা কেমন আছেন? শাশুড়ি মা তোমরা ফির কায় ভাই? তোমাক তো মই চিনলুম না, তোমরা ফির কাজ জামাই? কার বলে জামাই? আর তোমরা নিজের বেটি জামাইকে ভুলে গেছেন? মোর বেটি জামাই? ও তোমরা কথায় মুখ ভুলি গেছেন, রন তোমাকে মনে করি দেন। তুই দুনিয়াটা চ্যাংড়া খুঁজে পাস না? এই চ্যাংড়াটাকে পছন্দ করছিস? এই চ্যাংড়াটা এইবারে মাধ্যমিক ঠেলি ঠুলি পাস করলে ইনি তো কি করে খাওয়াবে? হ্যাঁ কে বিয়ে করি আমি তোমার বেটি খোয়ের পাইম না? আরে বিয়ে তো দূরের কথা, এটা যে খারে আসিস তোর দম থাকলে পকেট থেকে 500 টাকা বার করে মুখ দেখা তো, আর বিয়ের কথা কইস না? পকেট থেকে 500 টাকা বাইর করে পাইম না? কোন না দেখো তোর দর কত দূর না মোর জানা আছে। এমন করে কর না বুঝলেন, কার ভাগ্যত কি লেখা আছে কায় জানে। এমনও তো কোনোদিন হইতে পারে মুই সরকারি চাকরি পেয়ে গেলুম। কি তুই আর সরকারি চাকরি মারাইছিস? তোর লাইফে তুই যদি কোনোদিন তোর অ্যাকাউন্টত মাসে সরকারি যদি 1000 টাকাও ঢুকিয়ে দেখের পাস, তাহলে সেদিনে মোর বেটিক তোর হাতে তুলি দিবি। ও তুই তো তুই ফের আজ আমার বাড়ি কি মনে করে আসলু? হদ দেখ কি বলে মনে করি, তোমার বেটিক নিয়ে যাবার আসলুম। তোমার এরা কইছিলেন সরকারি 1000 টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে পেলে বলে তোমার বেটির হাত মুখ বলে তুলে দিবেন, তেলা 1500 টাকা করে ঢোকা শুরু হয়েছে শাশুড়ি মা। সরকারি 1500 টাকা ঢোকা শুরু হয়েছে মানে? মানে আরো কি মাগো, বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে এই সামনের মাস থেকে মোর অ্যাকাউন্টে সরকারি 1500 টাকা ঢোকা শুরু হবে। ওইলে কথা কয়া তো আর লাভ নাই। তোমার বেটিক দেখান মুই ধরি যান। তুই আর মোর বেটিক কোটে নিয়ে যাবার চাস? কোটে আরো নিয়ে যান, তোমার বেটিক বিয়েও করিম। মোর বেটিক বিয়ে করব তুই?
এটা কার নন্দিনী না? এদের কি বিয়েও হয়ে গেছে? বিয়ে এই যে নন্দিনী রেখে বেটি হাঁটি বেড়ায়। এইটা সাওয়া তাইলে এলা কথাটা কেমন হয়ে গেল? এটা তো কথা ছিল না। তোমরা কইছিলে যে সরকারি টাকা দিয়ে মোর অ্যাকাউন্টে ঢোকে তোমার বেটির সঙ্গে তোমরা মোর বিয়ে দিবেন, তোমরা আগল তোমার বেটির বিয়ে দিয়ে দিয়েছেন। এটা কেমন হয়ে গেল ব্যাপারটা? প্রতিদিন এলা তুই সরকারি চাকরি পাবো, তোর আশা করি মোর বেটি ঘর বুড়ি করম না। এলা তো আর ওই কথা কয়ে লাভ নাই। শাশুড়ি মা তখন তো ভাষণটা খুব দিছিলেন। এলা তোমার বেটিকে মই ধরেই দাম দাম দাও খাওয়া দাও কথা লাভ আছে। আরে ঢাবো কি বলি ওটা দিয়ে ডাইলগ খেয়ে চলে যাবে। যা নিয়ে যাওয়া দিচ্ছি ভালোই হয়েছে। এমনি তো জামাইটা ভাল না মতারু জুয়ারু, আর মাইনিও শ্বশুর বাড়ি যাবাচ্ছে না, এটা কোনো পরি আছে তা তুই ধরি যা আপদ দূর হোক। তুমি এখন কি কাজ করছো গো? কাজ বলতে গিয়ে চলে যাচ্ছে গো, অসুবিধা হয় না। হ্যাঁ সেটাই তো, আমি তো কোনো কাজও করব না, আর বেকার ভাতার টাকাও তো ঢুকতে ঢুকতে সামনের মাসে, তাহলে এই দিন কম কি দিয়া। আচ্ছা ইয়া শোনো না, তুমি একটু ধরো তো মনে হয় আমি একটু এইবার থেকে এলায় আসতেছি। হ্যাঁ এলায় আসছি, এনে থাকো, এলায় আসছি। পরিষ্কার দা তোমার এটা আসলো আমার এখানে কেন বল? আরে মোর সুদে কিছু টাকা লাগি যায়। সুদে টাকা লাগবে? কত টাকা লাগবে? এই 4-5 হাজার টাকা দিলে নয়? 4-5 হাজার টাকা তোকে তো দিতে পারি, কিন্তু তুই তো বেকার, তুই টাকা শোধ করবি কি হবে? দিয়ে দিল না। আরে দিয়া দিব বললে হবে? তুই কিভাবে দিবি? আরে পরিষ্কার দা আমি না বেকার ভাতার ফর্ম ফিল আপ করছো, সামনে মাস থেকে 1500 টাকা করে পাইনি, ওইটাই দিল ভাই। আরে তুই তো পাবি মাসে 1500 টাকা, আরে 4000 টাকা তুই সুদে নিতে যাচ্ছিস। শোন, তোকে আমি দিতে পারি 1300 টাকা দিব, মাসের শেষে আমাকে 1500 টাকা লাগবে। হ্যাঁ দেও 1300 দেও, তাও হবে। মুই সামনে মাসে বেকার ভাতার টাকাটা পাইলেই তোমাকে দিয়ে দিন 1500 টাকা। তুই কি পাবি না পাবি সেটা আমি কিন্তু দেখতে যাব না। মাসের 3 তারিখে আমাকে 1500 টাকা ক্যারকেরা লাগবে, না পারলে কিন্তু বুঝিস আমার নাম পরিষ্কার, আমার কিন্তু নোংরা করতে কিন্তু সময় লাগে না। না না দাদা, হ্যাঁ দিয়ে দিন দেও। এই 300 টাকা। ঠিক আছে দাদা, আসলো। হ্যাঁ হ্যাঁ মনে রাখিস কিন্তু মাসে 3 তারিখ আমাকে ক্যারকেরা 1500 টাকা লাগবে। না দাদা পায়া যাবেন। আচ্ছা তুমি এখানে বসো, হ্যাঁ আমি বাস দিয়ে আসছি। ও ভালো দেওয়া লাগছে হ্যাঁ তখন কি তখন তো তোমার সাথে হুড়ুকে বাড়ি থেকে বেরিয়ে আসলো, হ্যাঁ। মোনার কোনো কিছু আনা হয় নাই। ও তা কি লাগবে কো আনি দিবে লাগছো? ওই মোনার জন্য দুটো প্যাম্পাস আনবেন 20 টাকা নিবে, আচ্ছা আর মোনার জন্য একটা খাবার আনবেন লেকট্রোজেন, ওই 450 টাকা নিবে। এই দুটোই তো ঠিক আছে। 450 আর 20 470। ঠিক আছে আনি দিচ্ছি। হ্যাঁ আর শোনো না, মোনার সাবান শ্যাম্পু তেলটাও আনা হয় নাই। জনসনের একটা সেট পাওয়া যায় না সাবান শ্যাম্পু তেলের, ওই ছোটটা আনেন জনসনের সেটটা, বুঝছেন? ওই 350 টাকার মতন নিবে। আচ্ছা ঠিক আছে, আর তো কোনো কিছু নাই। তাহলে ওই 470, এই 350, 820। ওই শোনো না, আরো কি? মোরও তো মুখের ক্রিম কিছু আনা হয় নাই। ওই ল্যাকমি ছোট একটা ক্রিমের ডিব্বা আনেন, ওই 500 থেকে 550 টাকা নিবে আর কি। হ্যাঁ আরো 550, আগে ছিল 820, এলা ছিল আরো হল 550, টোটালে 1370, পকেটে আছে 1300। আচ্ছা আসো না, হ্যাঁ এলা আসি তো চাও। তাড়াতাড়ি নিয়ে আসেন বল। হ্যাঁ শালার এত সুন্দর মোর জীবনটা ছিল, তার উপরে আরো 1500 টাকা অ্যাকাউন্টে ঢুলে যায়। কি সুন্দর ছলবালা বই চললুম হয়, কি যে মাথার মর ভূত চাপিল শালাইটা মই তুলে নিয়ে আসলুম। না ঠিক কয় না, সুখে থাকতে ভূতে গিলে তাহলে নিজের ঠেউন নিজে আনি কুড়াল মারলুম। প্রথম দিলে বলে 1300 টাকার বাজেট ধার দিল। আলা গোটায় মাস্টার পড়িয়েছে, তাও টাকা নিলাম সুদে আরো পরিষ্কার তার কাছ থেকে। এই টাকা ফিরে যদি দিবেন না পাক তো বলছে কি না কি যে করবে। এলা একদিনে তো সব টাকা শেষ, বাকি গোটায় মাসে বই চলে নিয়ে করি জাহানটা শেষ। এই ভুল তোমরা কাউ করেন না।